ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। নিশ্চয় শয়তান তার সাথে যিনি হয়, তার কাছে যিনি যায়, তার আপন হয় যিনি, তাকে শয়তান প্ররোচনা দিতে থাকে। আর তোমরা যদি শয়তানের আনুগত্য করো, নিশ্চয়ই তোমরা এক একজন মুশরিক হয়ে যাবে। তাহলে যদি শয়তানের আনুগত্য মানুষ করে, তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে। 6 নম্বরে বলছে আনুগত্য শুধুমাত্র এখানে সেখানে নয়, জিহাদের ময়দানেও যদি মুসলমানেরা যায়, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের আনুগত্য সেখানেও তারা করবে। আয়াত নাম্বার সূরা আনফালের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যুদ্ধের ময়দানও আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তাহলে তোমরা শোনো, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু বাইনাকুম, তোমরা আল্লাহ পাককে ভয় করো, তোমাদের বিষয়গুলি তোমরা আল্লাহ পাক তোমাদের মধ্যকার বিষয়গুলি মীমাংসা করো। আর তোমরা শোনো, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি মুমিন হও, জায়গাটা কিভাবে? যদি মুমিন হও, তাহলে জিহাদের টোটাল জায়গাতে আল্লাহ রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। কি দরদ মাখা কথা! হে বিশ্বাসীরা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। একথা শোনার পরও কি তোমরা মুখ ফিরে নিবে? আল্লাহ পাক বলছে, যদি তোমরা আনুগত্য না করো, মুখ ফিরায় নাও, আর দলাদলি করো, মারামারি করো নিজেরা, যেটা বর্তমান মুসলমানরা এখন করে যাচ্ছে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে তা বলে দিচ্ছে, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আমার বান্দারা, আল্লাহর আনুগত্য তোমরা করো, রাসূলের আনুগত্য করো, আর নিজেরা বিবাদ করো না, নিজেদের ভিতরে বিবাদ করো না। যদি নিজেদের ভিতরে বিবাদ করো, কাফেরদের কাছে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে থাকে। ও মুসলমানেরা, আল্লাহ রাসূলের আনুগত্য করো, নিজেরা বিবাদ করো না, তাহলে তোমাদের প্রভাব কুফফারদের কাছে নষ্ট হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরো, আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে থাকে। এর থেকে সেরা কথা আর মুসলমানের জন্য কি হতে পারে?